গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার টোটালে প্রায় $1000 মতো লস ছিল। তো এখন পর্যন্ত কত লস আছে দেখেন। এখন পর্যন্ত $124 লস। ওকে, পরে আবার $27 ডিপোজিট করে এগুলো আস্তে ধীরে কিন্তু রিকভার করতেছি এখান থেকে। আচ্ছা, এখন আমি আগে রিকভারটা করে নিই। উম, গতকালকে মার্কেট মেইনটেন্সে ছিল। তো এই যে মেইনটেন্স করার পরে মার্কেট একবারে পুরো এলোমেলো ভাই, পুরো এলোমেলো। আমি ব্যাক টু ব্যাক 8টা ট্রেড লস করছি। একটা বাচ্চাকে যদি দেওয়া যায়, দুধের বাচ্চাকে দেওয়া যায় ট্রেড নেওয়ার জন্য, সে যে 8টা ট্রেড নেয়, কমসে কম 2 থেকে 3 ট্রেড উইন করবে। এমন হতে পারে যে 5 থেকে 6টা উইন হয়ে গেছে। বাট আমি ব্যাক টু ব্যাক 8টা ট্রেড লস করছি লজিক্যালি ট্রেড নেওয়ার পর। এটা এটা দেখার পর মাথা আমার পুরো হ্যাং হয়ে গেছে। আমার লাইফে ফার্স্ট একটা নিউ এক্সপিরিয়েন্স আমি করতে পারলাম যে আমার দ্বারা ব্যাক টু ব্যাক 8টা টেস্ট লস হয়েছে। এটা কিন্তু সম্ভব না। তারপরে হয়েছে কেন? আমি লজিক্যালি নিয়েছি, কিন্তু মার্কেট মেইনটেন্স হওয়ার পরে আমরা এটা কাজ করে নাই। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে যে বর্তমানে যারা সব থেকে বড় ট্রেডার, যারা কি কি জানি নাম, ট্রেডিং মাস্টার, আদার্স, যারা মানে বিভিন্নভাবে যারা ক্লাস করাইতো, তারা কিন্তু মার্কেট থেকে হারায় যাচ্ছে। কেন হারায় যাচ্ছে জানেন? কারণ এই যে পরিবর্তনটা আসে, এই পরিবর্তনের সাথে তারা তাল মিলিয়ে চলতে পারে না। যার কারণে একটা সময় হতাশ হয়ে বলে যে এই কটেজ প্ল্যাটফর্ম ইনকাম দেয় না, উইথড্র দেয় না, অনেক সমস্যা। অনেকগুলো কথা হয়ে গেছে অলরেডি এই কটেজকে নিয়ে। অনেক বড় বড় ট্রেডার এখান থেকে কুইট করছে। কেন জানেন? তাদের যে একটা পরিবর্তন, মানে পরিবর্তনের সাথে যে খাপ খাইয়ে চলা, এটা তারা করতে পারে না। একজন লিডারের কাজ হচ্ছে যে পরিবর্তন যখনই আসবে ভয় না করে সেটাকে রিসার্চ করে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে তার টিমে যারা থাকবে, আই মিন যারা ভিআইপি তে আছেন বিভিন্ন গ্রুপে, তারা অন্তত ভালো কিছু করতে পারবে, তার তার হাত ধরে। কিন্তু ওই ব্যক্তিরা যদি রিসার্চ না করে, তাহলে সে তো বলবে, সে তো পারতেছে না, সে তো বলবে যে ভাই পটেসে ইনকাম দিচ্ছে না, এই দিচ্ছে না, ওই দিচ্ছে না, অনেক কথা বলবে। তো যাই হোক ভাই, কথা বাড়াবো না। আমি এখানে $52 আছে, আমি $200 করে দুইটা ট্রেড নিবো, হয়তো লস হবে প্রফিট হবে, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করে নিয়ে আহ এখান থেকে মনে করেন প্রফিট নিয়ে চিন্তা ভাবনা আছে বের হওয়ার আর কি। তো যাই হোক, এখান থেকে মার্কেট জাস্ট ওয়েট। ওকে, এখান থেকে আমি ডাউনে নিলাম, একটু দেখে নিলাম আর কি যে মার্কেট কিভাবে নিচে আসতেছে। তো এটা দেখে নিয়ে মূলত এখানে ট্রেডটা নিলাম। এখনো যদি ট্র্যাপ করে করার কিছু নেই, বাট এটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল, এখনো আছে। এখন শেষ 5 সেকেন্ডে বলা যায় না, কারণ মার্কেটের যা অবস্থা, আপনি যেটা ভাববেন না সেটা হয়ে বসে আছে। এই দেখেন, দেখেন আপনারা দেখেন মার্কেটের যে মুভটা কিভাবে আসছে, মার্কেটটা দেখেন তো। এটা হচ্ছে যে এই ক্যান্ডেল গুলো এখানে শেষ হওয়ার কথা, এখানে ব্যাক টু ব্যাক 4 থেকে 5টা ক্যান্ডেল হওয়ার কথা। তো যার কারণে কিন্তু এখানে নিচে আমি ট্রেড নিচে ডাউন ডিরেকশনে আর কি, ঠিক আছে? তো মনে হয় যে এটা আমার রিকভার হয়ে যাবে আশা করা যায়। $200, জাস্ট ওয়েট অ্যান্ড সি। যদি রিকভার হয়ে যায় তাহলে আজকের মতো ট্রেড ক্লোজ, একবারে ক্লোজ। আলহামদুলিল্লাহ। আসে না কেন? ওকে, আজকের ভিতরে রিকভার হয়ে গেছে। আমি এখানে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না, কারণ অনেক বেশি ক্লান্ত লাগতেছে। মাথায় প্রেশার বেশি ক্রিয়েট হলে আর কিছু করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।